স্কুলে আবার পুলকার সার্ভিস, হ্যাঁ এটা সম্ভব হয়েছে এই স্কুলকে ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের যে ওয়ালগুলোতে আনন্দবাজার পত্রিকা, উত্তরবঙ্গ সংবাদ, আজকাল থেকে শুরু করে স্টেটমেন্ট, দ্য ইকোনমিক ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন খবর হয়েছে এই মুরালিগঞ্জ স্কুলের পরিকাঠামো নিয়ে। কলম পত্রিকা যেটা কলকাতায় পাবলিশড হয়, আনন্দবাজার পত্রিকা, উত্তরবঙ্গ সংবাদ, আপনারা দেখুন এই এবং অনুপ্রাণিত হন যে নিজের স্কুলটিকে এইভাবে করা যায় না। আমরা শিক্ষক আন্দোলন করছি, আমরা চাকরির জন্য অনেক কিছু করছি। দেখুন বিদেশি প্রতিনিধি দল এই স্কুলে এসেছিল, দেখতে পাচ্ছেন আপনারা সেই প্রধান শিক্ষক মহাশয়কে। বিভিন্ন ইংরেজি মাধ্যম বিদ্যালয় কিন্তু এই স্কুলটির নাম আমরা দেখতে পাই। বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত দেখতে পাচ্ছেন। শিক্ষামন্ত্রীর হাত থেকে যামিনী রঞ্জন পুরস্কার পাচ্ছে মুরালিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক। আজকে আপনাদের দেখাচ্ছি মুরালিগঞ্জ হাই স্কুলকে, যেখানে একটি স্কুলের পরিকাঠামো এত সুন্দর হতে পারে যে কোনো বেসরকারি স্কুলকে হার মানাতে পারে এই মুরালিগঞ্জ হাই স্কুল। দেখুন স্কুলে ঢুকতেই চারদিকে ফুলের বাগান, কিভাবে সৌন্দর্যায়ন করেছে এই বিদ্যালয় একটু দেখুন। একদিন আসুন, এখানকার প্রধান শিক্ষকের ব্যবহার, আত্মীয়তা খুব ভালো। এসে দেখে যান কি করে একটি সরকারি স্কুল বেসরকারি পরিকাঠামোকে হার মানিয়েছে এবং বিভিন্ন পুরস্কার পাচ্ছে রাজ্য থেকে, দেশ থেকে, বিদেশ থেকে। আর অদূরেই দেখতে পাচ্ছেন সেই ইনডোর স্টেডিয়াম, যেখানে বিভিন্ন খেলাধুলা হয়। এই স্কুল মাঠে আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। এইখানে ক্যারাটে শেখানো হয়, এনসিসি করানো হয়, বিভিন্ন জিনিস এই বিদ্যালয়ে করানো হয়। আপনারা দেখছেন মুরালিগঞ্জ হাই স্কুল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দিবেন এই স্কুলটির পরিকাঠামো কিভাবে উন্নত হয়েছে, কিভাবে একটি গ্রামীণ স্কুল, চা বলয়ে অবস্থিত এই স্কুলটিকে এত সুন্দর পরিকাঠামোয় রূপ দিয়েছে। আর এই যে দেখছেন, ইনি হচ্ছে প্রেমলাল সিংহ। স্কুলের জন্মলগ্ন থেকে এই অবধি ছুটি নেয়নি। দাদা, আপনি কদিন ধরে চাকরি করছেন এখানে? 18 বছর। একদিনও ছুটি নেননি? হ্যাঁ, এমন একটি বিদ্যালয় ঘন্টা পরে খাওয়ার জন্য ঘন্টা, এই ঘন্টাটা শুনছেন, এই বেলটা শুনছেন, এখন সবাই জল খাচ্ছে। দেখুন সবাই জল খাচ্ছে। স্কুলে আবার পুলকার সার্ভিস, হ্যাঁ এটা সম্ভব করেছে মুরালিগঞ্জ হাই স্কুল, যেটা বিধাননগর দার্জিলিং এ অবস্থিত। প্রায় 10 খানি বাস, যেটা উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আসে এই বাসগুলি। দেখুন লম্বা লাইন সরকারি স্কুলের এই বাসগুলি। আপনি কোথাকার বাচ্চাদের নিয়ে আসেন? কাঁচাখালী। এখান থেকে কত দূর? 40 কিলোমিটার দূর থেকে ছাত্রছাত্রীরা আসে, প্রতিদিন যান। দেখতে পাচ্ছেন মুরালিগঞ্জ স্কুলের সেই বাস, স্কুল বাসগুলি যাকে পুলকার বলে। দাদা, আপনি কোথায় যান বাস নিয়ে? দাসপাড়ার দিকে। তাহলে শুনলেন আমাদের চালক ভাইদের যে কত বাস মুরালিগঞ্জ স্কুলের এই আপনাদের দেখালাম। আর ভালো লাগলে এই স্কুলটির ব্যাপারে শেয়ার করুন, যাতে কিছু শিক্ষক তাদের স্কুলগুলো এইভাবে পরিবর্তন করতে পারে, যাতে আমরা ইংরেজি মাধ্যমে না যাই, বাংলা মাধ্যমে নিজের বাচ্চাদের পড়াই। আপনারা দেখছেন সেই সিসিটিভি কন্ট্রোল রুম। এখান থেকেই বসে প্রধান শিক্ষক তার ক্লাসগুলি দেখে, তদারকি করে এবং এই বিদ্যালয়ের একটা নিয়মও আছে যে একদিন করে ছাত্রছাত্রীরা ক্লাস নিবে। তো এইখান থেকে উনি সারা স্কুলের চারিদিকে বিভিন্ন সিসিটিভি লাগানো আছে, সেখান থেকে তিনি ঘরে বসে, এই কন্ট্রোল রুম থেকে বসে ক্লাসগুলোর তদারকি করছে। এই বিদ্যালয়ে আছে ওয়াকি টকি পরিষেবা, যেটা স্যার এটা কি প্রথম এই ভাবনাটা? হ্যাঁ, ভাবনাটা প্রথম এই কারণেই, কারণ কোনো বাচ্চাদের কোনো রিয়েল টাইম যদি আমাদের সার্ভিস দিতে হয়, তো আমাদের মধ্যে যদি রিয়েল টাইম কমিউনিকেশন না থাকে, তাহলে দেখা গেল কোনো একটা বাচ্চা অসুস্থ হয়ে গেল, আমার কাছে খবর পৌঁছাতে দেখা গেল 2 ঘন্টা লেগে গেল। ওয়াকি টকি থাকা কি হচ্ছে, যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটছে তখন সে যখনই কাউকে বলে দিচ্ছে, সাথে সাথে 10 জন জানতে পারছে। আমাদের কোনো সময় যদি কোনো জায়গা অপরিষ্কার থাকে, সুইপারের কাছে আছে, গেট কিপারের কাছে আছে, নন টিচিং সমস্ত স্টাফদের কাছে আছে। তো
এইটা আমরা রিয়েল টাইম কমিউনিকেশন করতে পারছি, খুবই কাজে দিচ্ছে। মুরালিগঞ্জ স্কুল আপনারা দেখতে পাবেন এখন মুরালিগঞ্জ স্কুল, যে স্কুল জামিনী রঞ্জন পুরস্কার পেয়েছে, যে স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম স্যার পাল্টে দিয়েছে পরিকাঠামো। এই জেলা থেকে ওই জেলা বিভিন্ন গ্রামের মানুষরা আসছে এই মুরালিগঞ্জ স্কুলে তার ছাত্রছাত্রীদের পড়াতে। আপনারা দেখতে পাচ্ছেন সময় অসময়ে আমাদের প্রধান শিক্ষক ফুল গাছগুলো পরিচর্যা করছে এবং একটি বিদ্যালয় যে এত সুন্দর হতে পারে, আর জানেন তো ফুল সবার প্রিয় হয়। সারি সারি ফুল, কয়েকশো টব দিয়ে সাজিয়েছে এবং মনের মতন গড়েছে এই বিদ্যালয়টি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের বলছি, আপনারা দেখুন, একটু শেয়ার করুন। দেখুন একটি সরকারি স্কুলের পরিকাঠামো কত ভালো হতে পারে। আপনারা দেখছেন মুরালিগঞ্জ হাই স্কুল, যেটা দার্জিলিং জেলার বিধাননগরে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে দ্বিতীয়তম একটি ভালো স্কুল, যেটা অনেক পুরস্কার পেয়েছে। দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের আনাচে কানাচে ক্যামেরা লাগানো আছে। আমি যে পারলাম ও আমাকে বুঝতে না দিয়ে ছাড়ে দিদি। এতটুকু লোহা কি টিন কি তামা কি পিতল কি সোনা কি রূপো যাই থাকুক না কেন যতই না এমন একটি বিদ্যালয় ঘন্টা পরে খাওয়ার জন্য ঘন্টা, এই ঘন্টাটা শুনছেন, এই বেলটা শুনছেন, এখন সবাই জল খাচ্ছে। দেখুন সবাই জল খাচ্ছে একসাথে সকল ছাত্রছাত্রীরা জল খাওয়ার বেল। এটাই হচ্ছে মুরালিগঞ্জ হাই স্কুল, যামিনী রঞ্জন পুরস্কারপ্রাপ্ত এই বিদ্যালয়। স্যার ভবিষ্যতে আপনার এই বিদ্যালয় দেখুন, আমরা একটা বাচ্চাকে সুন্দর রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য চাইল্ড ফ্রেন্ডলি যে ক্যাম্পাস ইতিমধ্যে আমরা করে ফেলেছি। আমাদের এখানে লিফট এর ডাক বানানো হয়েছে, লিফট বসবে। আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলা, ক্রিকেটের জন্য আমরা কোচিং দিচ্ছি, আমরা ফুটবলের জন্য কোচিং দিচ্ছি, মেয়েদের খোখো। আমরা চাই একটা বাচ্চা একটা ক্যাম্পাসে এসে আনন্দে মুখরিত হোক, তার সাথে ওরা পড়াশোনা চালিয়ে যাক। আমরা সেই বাবা মার মতো চাই না যে সব সময় পড়া নিয়ে থাকুক, বরং একটা বাচ্চাকে তাকে খেলতে দিতে হবে, তাকে বিনোদনের সুযোগ দিতে হবে। এই আনন্দের সাথে যদি পড়াশোনা করে সে বাচ্চা অবশ্যই সেটা সমাজের পক্ষে এবং পরিবারের পক্ষে আদর্শ হবে। কোন ক্লাসে পড়ো? সব থেকে দূর থেকে কারা আসে? কোথায় বাড়ি তোমার? কাঁচাকালি থেকে। হ্যাঁ? আর বাসে কারা কারা আসে? বাসে কেমন লাগে এই বিদ্যালয় পড়তে? দাসপাড়া থেকে কে আসে? দাসপাড়া হাত তুলো। চটহাট থেকে কেউ আসে? চটহাট। ম্যাডাম কেমন আপনার ছাত্রছাত্রীরা? আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো পড়াশোনায়, খুব ভালো পড়াশোনার সাথে সাথে নানান কীর্তিকলাপের সাথে ওরা যুক্ত রয়েছে। উনি খুব ভালো, আমাদের ক্লাস করেও খুব মজা লাগে, খুব ভালো পড়াশোনাও করে। এগুলো পিটুনিয়া। তাহলে আমরা কি এগুলো পিটুনিয়া, এটা কি এই ফুলগুলো ইমপ্রেশন এই বলে তো, আর লালগুলো কি স্যালভিয়া। তাহলে আজকে আমরা দেখলাম পিটুনিয়া, স্যালভিয়া, ইমপ্রেশন, আর একদম ওই সামনে গেটে যেগুলো আছে ছোট ছোট ওই যে পেন্সিল কাটলে যেমন হয়ে যায়, ওটা দেন থ্যাক্স। এত ভালো স্কুল উপহার দিয়েছে আমাদের জেলাকে, আমাদের বাংলাকে, এবং উত্তর দিনাজপুর দার্জিলিং জেলার প্রচুর ছাত্রছাত্রী আসে এই স্কুলে পড়তে। তাই আমাদের এই বাপন দাসের পেজের তরফ থেকে আমরা সম্মান জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক শিক্ষারত্ন শামসুল আলম স্যারকে।
স্যার ভালো থাকবেন। আপনার জন্য আমরা গর্বিত যে দার্জিলিং জেলায় একটি বিদ্যালয় আছে যেখানে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী মানুষের মতন মানুষ হয়ে বাড়ি ফিরছে। আপনারা দেখছেন এমন একটি বিদ্যালয়, যে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা যাদের বয়স 18 বছর হয়ে গেছে এবং যারা 12-এ পড়ে 18 বছর বয়স, তারাও কিন্তু রক্তদান করেছিল কঠিন সময়, যখন প্রচন্ড গরমকাল, রক্তের হাহাকার হচ্ছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। প্রধান শিক্ষকের অনুপ্রেরণায় করেছিল রক্তদান। তো ছোট্ট একটি সম্মান আমরা দিচ্ছি, আর গর্বিত করেছে এই বিদ্যালয়। মুরালিগঞ্জ হাই স্কুল একটি বিদ্যালয় রক্তদান শিবির করে, ভাবতে পারেন এখন তো কলেজরা এগিয়ে আসে না রক্তদানে, কিন্তু এই ছাত্রছাত্রীরা এই মতন মেয়েরা করেছে রক্তদান, যার জন্য বেঁচেছে 3টি প্রাণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। প্রায় 45 জন ছেলে মেয়ে রক্ত দিয়েছিল এই বিদ্যালয়ে। জাতীয় সড়ক এর দক্ষিণ দিকটা হচ্ছে কলকাতা যাওয়ার এবং এর ডান দিকটা অর্থাৎ দক্ষিণ দিকটা, উত্তর দিকটা হচ্ছে দার্জিলিং যাওয়ার। আর ঠিক এর পাশেই মুরালিগঞ্জ সেই বিদ্যালয়, যেই বিদ্যালয় শিক্ষারত্ন পুরস্কার পেয়েছে, যামিনী রঞ্জন পুরস্কার পেয়েছে এবং দেশ বিদেশের অনেক সংগঠন এখানে এসেছে, এমনকি স্ট্যান্ডিং কমিটি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এই বিদ্যালয়ে এসেছে। আপনাদের দেখাচ্ছি ভিতরটা, এই বিদ্যালয়ের পরিকাঠামো কি আছে। জানেন এই বিদ্যালয়ে লিফট আছে, এই বিদ্যালয়ে প্রতিটি আনাচে কানাচে সিসিটিভি ক্যামেরা আছে। মুরালিগঞ্জ স্কুল, মুরালিগঞ্জ হাই স্কুল, যেটা মুরালিগঞ্জ জাতীয় সড়কের পাশে, 31 নম্বর জাতীয় সড়কের পাশে, দার্জিলিং জেলার বিধাননগরে অবস্থিত এই মুরালিগঞ্জ হাই স্কুল, যে স্কুলের সুন্দর একটি মাঠ আছে এবং মাঠের পাশে একটি ইনডোর স্টেডিয়াম আছে এবং একটি পুকুরও আছে। আর সব থেকে বিশেষত আছে যেটা একটি সরকারি স্কুলে লিফট, ভাবা যায় সরকারি স্কুলে কিন্তু লিফট আছে, আর প্রতিটি আনাচে কানাচে আছে সিসিটিভি। আপনার দেখাচ্ছি পুরো স্কুলটি এবং আমরা কথা বলবো প্রধান শিক্ষকের সঙ্গে, কিভাবে এত পরিবর্তন করলো স্কুলটি। একটি সরকারি স্কুলের পরিকাঠামো যে কোনো বেসরকারি স্কুলকে হার মানাতে পারে। এই আসলো কে এত দেরি হচ্ছে কেন?